বর্তমান সময়ে মেনিসকাস নিয়ে আমাদের পেশেন্টরা অনেক কনসার্ন, এটা আমার ভালো লাগে। আমি ম্যাক্সিমাম রোগীরাই যখন দেখি মেনিসকাস ইনজুরি আছে একটা প্রশ্ন করে যে স্যার এটাকে মেনিসকাস কেটে ফেলবেন না মেনিসকাস রিপেয়ার করবেন। দেখুন আমাদের সম্মানিত পেশেন্টরা কতটা কনসার্ন ওরা ব্যাপারগুলো জানে, আমরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন। প্রথমত আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমরা ম্যাক্সিমাম আমি সময় মেনিসকাস কেটে ফেলি, মেনিসকাস ব্যালেন্সিং করি, মেনিসকাস রিমুভ করে দিই। আসলে এটা সবসময় ঠিক না। আমি আমার যে পেশেন্টের এখন ফলো আপটা দেবো সেটা হচ্ছে একটা সম্মানিত পুলিশ সদস্য আমাদের, তার খুব অল্প সময়ের মধ্যেই মেনিসকাস এবং এসিএল ইনজুরি ছিল, আমি এটা মেনিসকাস রিপেয়ার করেছি। মেনিসকাস রিপেয়ার করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো আসলে সময় কতটুকু আছে, মেনিসকাস কিভাবে ছিঁড়ে গিয়েছে, মেনিসকাসের কোন অংশ ছিঁড়েছে এবং সেটা রিপেয়ারেবল কিনা, অনেকগুলো ফ্যাক্টর এখানে নির্ভর করে। এবং রোগী কত তাড়াতাড়ি ওটি করছে সেগুলো, কারণ যত বেশি দেরিতে ওটি করা হয় মেনিসকাস রিপেয়ার করে রেজাল্ট তত ভালো হয় না। যদি পেশেন্টের মেনিসকাস রিপেয়ারের ক্রাইটেরিয়া ফুলফিল হয় সেটাকে রিপেয়ার করে দেওয়া। যখন আমাদের হাঁটুর যে লিগামেন্ট মেনিসকাস, এটা যখন বিভিন্ন জায়গায় ইনজুরি হয়, এই ইনজুরিটা মানে লেভেল অনুযায়ী আসলে মেনিসকাসের রিপেয়ারের পদ্ধতিগুলো নির্ভর করে। সমস্যা হচ্ছে মেনিসকাস কিন্তু আমরা পুরোটা ফেলে দিতে পারি না, শুধু যে অংশটুকু মেনিসকাস ইনজুরি হয়েছে সেটাকে আমরা ব্যালেন্সিং করে দিই। এটা আসলে আমরা ওটির সময় ডিসিশন নিই। সকল ডাক্তারই সবসময় চেষ্টা করে যে রোগীটাকে যেন বেস্ট সার্ভিসটা দেওয়া যায়। এই জন্যে যে এই ধারণাটা যে রয়েছে আমরা সবসময় মেনিসকাস ফেলে দিলে ঠিক না। আমরা মেনিসকাস রিপেয়ারেবল হলে সেটাকে অবশ্যই রিপেয়ার করলে রোগীদেরকে বেটার লাইফটা, বেটার আউটকাম দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আমি মাঠে ফুটবল খেলতেছিলাম, ফুটবল খেলতে গিয়ে পড়ে যাওয়ার পরে ওই সময় আমাকে ধরে ওঠানোর পরে আমাদের হসপিটালে নিয়ে যায়। তো হসপিটাল থেকে ওই সময় ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে একদিন পরে পাটা ফুলে যাওয়ার পরে আমি ওই সময় অনেকটা মেডিসিন খেয়েছি, 15 দিন 20 দিন পর্যন্ত মেডিসিন খাওয়ার পরে কোনো উন্নতি দেখা দেয় নাই। তারপরে আমি এমআরআই করি, ডাক্তারের সাজেস্ট মতো এমআরআই করার পরে আমার এসিএল কমপ্লিট টিয়ার দেখায়। ওই সময় আমি চিকিৎসা নিতে আমি ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ফেসবুকে ঢুকে দেখি, গুগলে দেখি যে কার কাছে গেলে ভালো হবে। তার আগে আমি 3-4টা ডাক্তার দেখাইছি। দেখানোর পরে আমি দেবকাত স্যারের ভিডিওগুলো দেখার পরে আমার ভালো লাগে কথাবার্তাগুলো। তারপরে চিন্তা করলাম যে স্যারের কাছে একদিন যাই। স্যারের কাছে যাওয়ার পরে দেখলাম, স্যারের সাথে কথা বললাম। স্যার বললো যে এটা অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া হবে না। তারপরে আমি স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, আমাকে ডেট দিল। ওই ডেটে আসলাম, ডেটে এসে আমি ভর্তি হলাম। যেদিন ভর্তি হয়েছি ওই দিন আমাকে অপারেশন করছে। অপারেশন করার পরে আজকে আমার 6 সপ্তাহ চলে। বর্তমানে অনেকটা ভালো আছি। পা আমার সম্পূর্ণই ভাঁজ হয় এবং মানে হাঁটা চলাফেরা আমি কিছুটা করতেছি। স্যারের ব্যবহারটা যদি বলি অমায়িক, মানে তার মতো মানুষ হয় না। যথেষ্ট ভালো ব্যবহার, কথাবার্তা, আন্তরিকতা। যে হাসপাতালে, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক্স হাসপাতালে আমি ওখানে ট্রিটমেন্ট নিয়েছি, ওখানকার সকল স্টাফদের, নার্স প্লাস স্টাফ সকল যারা আছে দায়িত্বপ্রাপ্ত, সবার ব্যবহারই যথেষ্ট ভালো। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।